গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে শুরু হচ্ছে বছরের শেষ উইকেন্ড, ফ্রাইডে ইভিনিং। তবে আজকে এখন অফিস থেকে আমি অনেকটা আগে তো চলে এসেছিলাম। এখন একটু প্রস্তুতি নিচ্ছি বুনুদের বাড়িতে যাওয়ার, রিয়াদের বাড়িতে যাব। আজকে ওখানে আমাদের ফ্যামিলি গেট টুগেদার রয়েছে, ইন দ্য সেন্স আজকে পটলাক ডিনার ওখানে, আর একটু সাথে সেলিব্রেশন। নিউ ইয়ারে সবার নিজস্ব নিজস্ব প্ল্যান আছে। আর তারপরের দিন আবার মানডে 1 জানুয়ারিতেও কারো অফিস রয়েছে, কারো নেই। সেই জন্য আমরা আজকে ফ্রাইডেতেই পার্টিটা করছি। সেলিব্রেশন নিউ ইয়ার একটু আগে চলে এসছে আমাদের জন্য। তো চলো, আমি জিনিসপত্র কিছু একটু নিতে বেরিয়েছি, জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি যাই, তারপরে বেরোবো। চলো, অটো দাঁড়িয়ে আছে। এটা নেবে? নিয়েছি, কোনো ভারী না। চলো, চিকেন আছে খালি। এখন বাজে বিকেল 7টা, আমরা এখন বেরিয়ে পড়ছি। ভাই আগেই চলে গেছে, যদিও আমাদের অফিস টফিস সব শেষ করে। রিনি আজকে ওয়ার্ক ফ্রম হোমই করছিল, শরীরটাও আর ভালো নেই খুব একটা। এদিকে সর্দি কাশিতে ভুগছে, আবার পার্টি করতে যাবে। আমাকে বাদে ভাই, মা আর রিনি তিনজনেরই তিনজনেরই লেগে গেছে সর্দি কাশি। একজনের পরে একজনের তিনজনের হয়ে গেছে। আমি আগের বার আমার পরে হয়েছে। আমার ইমিউন সিস্টেমটা একটু বেটার তোমাদের থেকে। এখন ওরা রাহুল আর অপ আসেই নেই। হ্যাপি লাস্ট উইকেন্ড অফ 2023 টু এভরিওয়ান। তুই আসছিস ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ, এখানে মেইন সেন্টার স্টেজে দাঁড়া। কি আমার এখন আমি যে জ্যাকেট পাচ্ছি সব জ্যাকেট আমার আটকে যাচ্ছে নিচে। ওই যে দেখলেন না এখানে এরকম করে করে খুঁজছিলাম, পেটটা বাইরে গেছে। পেট বার নেই, পেটটা নাই। নাই, পেট নাই। হ্যাঁ কিসে কিসে মামাকে জোরে মারবে? মারতেই দেব না। কেন মারবে আমাকে? আমি কি করেছি তোমাকে? শুটকি মাছ। হ্যাঁ, কি করেছি তোমাকে? আকাশের ঠিকানায় চিঠি লিখো। লিখবো চিঠি তোরে। কে খাবে? মুখে নিয়ে নাও, মুখে নিয়ে নাও আগে। খাও না? তুমি খাবে না? কি আছে? কি আছে? যুদ্ধ হবে? কার সাথে? আমার সাথে যুদ্ধ হবে? কে করবে যুদ্ধ আমার সাথে? হ্যাঁ, আমার সাথে? খ্যাচাং! আমি তো খ্যাচাংই করে দিলাম প্রথমেই। ওয়েলকাম ওয়েলকাম। পটলাকে সব খাওয়া দাওয়া এখানে রেডি। এখানে বনু বানিয়েছে কি রে, মশলা পিনাটস। তার সাথে এখানে আছে চিকেন কাবাব। এটা রাহুল অপো এনেছে। এটা কি? প্রনস হোয়াট? প্রন স্টার ফ্রাই। ভাই বানিয়েছে মাটন। এখানে রয়েছে লেগ পিস। হ্যাঁ, তো সব স্টার্টার্স আর ইয়ে। পটলাক বেশ ভালোই জমেছে। আনএক্সপেক্টেড গেস্ট। আর এখানে আন্টি রয়েছে কলকাতার থেকে লাইভ। রাহুলের মা হিসেবে চিনবে। তোমার সাথে আমার একটা কোলাবোরেশন করা উচিত। রেসিপি কোলাবোরেশন করবো, ঠিক আছে। তোমার রেসিপি, তুমি রেসিপি পাঠাবে, আমি বানিয়ে দেবো, তারপর তোমার সাথে কোলাবোরেশন।
I'll be a source of inspiration to all. You are. To all the cancer patients. আরে তুমি চিন্তা করবে না, আমরা একটা পার্টি তো হতেই হবে কলকাতায় এসে আঙ্কেলের সাথে। চিকেন পকোড়া আন্টি আন্টি ফেভারিট চিকেন পকোড়া। হ্যাঁ আন্টি, আমি কিন্তু বলছিলাম তোমার চিকেন পকোড়াকে খুব মিস করা হচ্ছে। হ্যাঁ সিরিয়াসলি। তো তোমরা যদি কনটেস্ট না বুঝে থাকো, এটা হচ্ছে রাহুলের মা আন্টি। তোমাদেরকে হয়তো এর আগে আমরা গল্প করে বলেছি না, আন্টির একটা ভীষণ ভালো একটা চ্যানেল আছে, আমরা ডেফিনেটলি লিংকটা শেয়ার করে দেবো। তোমরা প্লিজ ফলো করো এন্ড ফলো করে জানিও যে তোমাদের কেমন লাগলো। কিন্তু ভীষণ ভালো ভালো রেসিপি শেয়ার করে, তো প্লিজ ফলো করে আমাদেরকে কিন্তু এখানে কমেন্ট করে জানিও। অনেকদিন হচ্ছে তোমার পকোড়া অ্যাকচুয়ালি খাওয়া হয়নি। তোমার চিকেন পকোড়াটা ফেমাস। কোনটা? হ্যাঁ ফেমাস, কিন্তু তোর মানে মার্কেটটা ছাড়ার পর করিনি আর এখানে এসে। এখানে ওই তন্দুরি ওগুলোই করি। ও তার জন্য কোন গানে ডান্স করেছো? আজ ব্লু হে পানি পানি ডান্স করেছে। আর সামি সামিতে ডান্স করেছো না? ডান্স করে টায়ার্ড হয়ে গেছে মাম্মা। মাও কাশে তো পোলাও কাশে। বাবা এখন রাত 2টো বাজে আর সবাই ডিনার করতে এখন বসেছে। এখন আছে এখানে পোলাও নাকি বোনো না ফ্রাইড রাইস আর সাথে রাহুল অপর আনার চিংড়ি স্টার ফ্রাই প্রন স্টার ফ্রাই না চিংড়ি স্টার ফ্রাই। আমি এখানে দিলাম। রিনির এখানে শরীরটা বেশ খারাপ লাগছে। ভাইয়া তোর তো ঘুম পেয়েছে? না না এখন ভাইয়া বস বস রাহুল, দাঁড়িয়ে আছিস কেন? বসো বস বাথরুমে যাবো। আরে তুমি দাঁড়িয়ে গেছো কেন? বসো না, বসে খাও। দাঁড়িয়ে খাওয়ার কি আছে? চলো আসি, বাই বাই। খারাপ পাইস না, কাজ আছে দেখে যাচ্ছি, নাহলে যেতাম না। কান্নাকাটি করিস না বোন, কান্নাকাটি করিস না। বাই বাই বাই। প্রাইভেসি চাই একটু, যাও। ফালতু কথা খালি। বাই। রাত 2:15 বাজে আর রিনি আর আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়িতে। যদিও একদম ইচ্ছা ছিল না, কিন্তু কালকে স্যাটারডে, আমার আর রিনি দুজনেরই ওয়ার্কিং ডে, আর আমাদের একটু কাজ পড়ে গেছে। জেনারেলি স্যাটারডেজে থাকে না, আমার তো অ্যাটলিস্ট থাকে না ওরকম খুব একটা চাপ, কিন্তু কালকে সত্যি আমার 9টার থেকে একটা মিটিং আছে যেটা অ্যাটেন্ড না করলেই নয়। এবার ভেবেছিলাম যে সকালবেলা উঠেই ঘুমের থেকে উঠে চলে যাব, কিন্তু এত লেট হয়ে গেছে। আমি জানি যে ঘুমালে এখন উঠতে সেই 7:30 8টার আগে ঘুম হবে না, মানে উঠা যাবে না। আর তারপরে এখান থেকে বেরিয়ে একদম পৌঁছাবো 9টার মধ্যে, তারপরে আবার মিটিং এ বসবো। সেই মানে চাপটা, মানে একটা নিজেরই ভয় কাজ করবে, তো সেই রিস্ক আর নিলাম না। এত লেট করে হলেও বেরিয়ে পড়েছি। যাই, একটু ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে যে সবাই প্ল্যান করে এসেছিলাম যে একসাথে থাকবো, আড্ডা মারবো, কিন্তু সেই বেরিয়ে পড়তে হলো। এনিওয়ে যাই, এখন মোটামুটি আধা ঘন্টা তো লাগবে বাড়ি পৌঁছাতে, তারপরে কথা বলছি। এই ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি। বেশি সময় লাগলো না, রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল, তবে বেশ অনেকটা লেট হয়ে গেছে। কিন্তু আজকে ব্লগটা শেষ করার আগে তোমাদের সাথে ভাবলাম একটু ছোট্ট একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে, আজকে অনেকদিন বাদে তোমরা দেখলে আমার মৌমাটির সাথে আজকে কথা হলো। তোমরা হয়তো আউট অফ কনটেক্সট ব্যাপারটাকে হয়তো বুঝতে পারবে কি পারবে না, তো সেই জন্য ভাবলাম আজকে যখন আন্টি নিজের থেকে আমাদের সামনে বা আমাদের সাথে ব্যাপারটাকে শেয়ার করলো, আর তোমাদেরও মুখোমুখি আসতে কমফোর্টেবল হলো, তো ভাবলাম তোমাদেরকে পুরো ব্যাপারটাই জানাই। সেটা হচ্ছে স্বপন আঙ্কেল আর মৌমান্টি। তোমরা অনেক ব্লগেই হয়তো আঙ্কেল আন্টিকে আমাদের সামনে দেখেছো, আমাদের সাথে যখন আঙ্কেল আন্টি ব্যাঙ্গালোরে এসেছে। তো আনফর্চুনেটলি লাস্ট 8-9 months আগে আন্টি হ্যাজ বিন ডায়াগনোজড উইথ সার্ভিক্যাল ক্যান্সার। তো যার জন্য শি হ্যাজ বিন ফাইটিং, মানে উনি লাস্ট 8-9 months ধরে আন্টি কন্টিনিউয়াস ফাইট করে যাচ্ছে। শি ইজ আন্ডারগোয়িং ইমিউনোথেরাপি অ্যান্ড কেমোথেরাপি। আর এখন
বেশ ভালোভাবে প্রোগ্রেস হচ্ছে, ফিঙ্গার্স ক্রস, এন্ড লাইক উই রিয়েলি হোপ ইট এভরিথিং ওয়ার্কস আউট ফর হার এন্ড ফর এভরিওয়ান। কারণ মানে কিভাবে মানে আমি কথাটাকে রাখবো আমি ঠিক বুঝতে পারছি না, আই এম এট লস অফ ওয়ার্ডস। দ্য থিং ইজ, আঙ্কেল অ্যান্ড আন্টি, আমার পাপা মারা যাওয়ার পরে আঙ্কেল অ্যান্ড আন্টি হ্যাজ বিন ভেরি স্ট্রং পিলার্স। মার সাথে মানে সুবিধা অসুবিধায় মার পাশে এসে দাঁড়ানোর আঙ্কেল অ্যান্ড আন্টি অনেক কিছু করেছে আমাদের জন্য। তো মানে ওই জায়গা থেকে দে আর নট জাস্ট যে মানে হ্যাঁ পাপার ফ্রেন্ড ছিল ব্যাস ওইভাবে, দে আর লাইক এক্সটেন্ডেড ফ্যামিলি। এই জন্য তোমরা হয়তো এটাও দেখেছো যে আমি রাহুলকে আমার কাজিনের মতোই কনসিডার করি, মানে দের ইজ নো ডিফারেন্স। আমরা সত্যি আমি একদম নিজের ফ্যামিলির মতো করেই কনসিডার করি আমরা। তো এত বড় নিউজটা এতদিন তোমাদের সাথে শেয়ার করিনি বিকজ ইটস এ পার্সোনাল থিং। আন্টিও খুব একটা কতটা কমফোর্টেবল হবে না হবে এই জন্য আমরা ওই জিনিসটা শেয়ার করিনি। তো আজকে যখন আন্টি নিজের থেকে কমফোর্টেবল হয়ে আমাদের সাথে ব্যাপার করলো যে হ্যাঁ শি ইজ ফাইন, শি ওয়ান্টস টু টক অ্যাবাউট ইট অ্যান্ড শি রিয়েলি ইজ অ্যান ইন্সপিরেশন। কেন কি এই যুদ্ধটা কিন্তু বিশাল বড় একটা যুদ্ধ হয়, মানে ইটস এ পার্সোনাল ব্যাটল। তো এই জন্য ভাবলাম আজকে ব্লগটা শেষ করার আগে এটা তোমাদের সাথে শেয়ার করি। সো উই আর হোপিং ফর হার ফুল রিকভারি। যতটুক জানি খবর রাখি সেই হিসাবে এতটুকু বলতে পারি যে হ্যাঁ প্রগ্রেস ভালোই হচ্ছে, অ্যান্ড উই আর হোপিং, অ্যাগেন আবার বলছি, উই আর হোপিং ফর ফুল রিকভারি। তো এই আপডেটটা যখন যেরকম আপডেট আসবে, যখন সবকিছু আপডেট দেওয়ার মতো কিছু থাকবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। অন দিস নোট আই জাস্ট হোপ দ্যাট তোমরাও একটু প্রে করো যেন সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে যায় অ্যান্ড শি ইজ ব্যাক টু হার হেলথ, মানে শি রিগেইনস হার হেলথ। বাকি আর কিছু আর বলছি না। অন দিস নোট আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। আমাদের এই ছোট্ট ব্লগটা যদি আজকের পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।